হিপ জয়েন্ট কি রোগ হয়? হাঁটাচলাই জীবন জীবিকার জন্য হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়া বলতে বোঝা হয় যে জীবন জীবিকা সেখানেই বন্ধ হয়ে যাওয়া। এই কথাটি আমি এর আগেও বলেছি। এর আগে আমি হাঁটুর জয়েন্ট সম্পর্কে, ওয়েট বিয়ারিং বা আমাদের হাঁটা চলার জন্য গুরুত্বপূর্ণ জয়েন্ট হাঁটু সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। আজকে আমি হাঁটুর উপরের দিকে বা থাইয়ের উপরে এবং বাটক এবং থাইয়ের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত যে জয়েন্টটি হিপ জয়েন্ট, এটি সম্পর্কে কিছু বলতে চাই। হিপ জয়েন্ট হচ্ছে একটা জয়েন্ট যেটা মানুষের শরীরের, বাংলা বলতে কুচকি এলাকা অবস্থিত। কুচকি দুই পাশে, কুচকি বলতে যেটা বোঝায় সেই এলাকায় গভীরে হিপ জয়েন্ট অবস্থিত। হিপ জয়েন্ট হচ্ছে একটা বল এবং সকেটের সমন্বিত একটা জয়েন্ট। বলটা হচ্ছে হেড অফ দ্য ফিমার, সকেটটা হচ্ছে অ্যাসিটাবুলাম। এই বলটা সকেটের মধ্যে ঘুরে আমাদের মুভমেন্টে হেল্প করে, আমাদের মুভমেন্ট ঘটায়। তো হিপ জয়েন্ট খুব গুরুত্বপূর্ণ শরীরের জয়েন্ট, দুই দিকে দুইটা থাকে। হাঁটা চলার সময় শরীরের ওজন হিপ জয়েন্ট দিয়ে থাই এবং থাই দিয়ে নি জয়েন্ট বা হাঁটু এবং তারপরে নিচে যায়। তো হিপ জয়েন্টের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। হিপ জয়েন্ট কি রোগ হয় এবং আমরা রোগীদের কাছ থেকে কি জিজ্ঞেস করি এবং রোগীরা কি রিপ্লাই দেয় এবং সেটার উপর ভিত্তি করে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা করি। ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেটা কনফার্ম হই। হিপ জয়েন্টে কী রোগ হয়? হিপ জয়েন্টের মধ্যে আমাদের সবচেয়ে কমন যে ডিজিজটা সেটা হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার। হেড অফ দ্য ফিমার বা বলে, আমি যেটা বলেছি বল, সকেট, বলের মধ্যে রক্ত চলাচলের ঘাটতি হওয়ার জন্য অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। এর বাইরে অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয় হয়, হিপ জয়েন্টে ক্ষয় হয়, হিপ জয়েন্টে টিবি হয়, সেপটিক হিপ হয়, ট্রানজিয়েন্ট সাইনোভাইটিস হয়। এই সমস্ত রোগব্যাধি হিপ জয়েন্টে হয়ে থাকে। তো হিপ জয়েন্টের এই প্রথম যে রোগটা আমি বললাম যে অ্যাভাস্কুলার বা রক্ত চলাচল ঘাটতির জন্য হেড অফ দ্য ফিমার বা বলের মধ্যে রক্ত চলাচল ঘাটতির জন্য যে রোগটা হয় সেটাকে বলে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড। এটি কেন হয়? এটি মধ্যে এক নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে স্টেরয়েড ইনটেক। যেখানে সেখানে যত্রতত্র আমাদের গ্রামগঞ্জে প্রেসক্রিপশনের মধ্য থেকে, প্রেসক্রিপশনের বাইরে থেকেও স্টেরয়েড গ্রহণ করে থাকে। গ্রামগঞ্জে কমন কিছু ওষুধ যেটা দোকানদাররা এই গায়ে ব্যথা হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে বা শরীরে সামান্য ব্যথার জন্যই দিয়ে থাকে, ওরাডেক্সন, ডেক্সিলান, বেটনিলান এই জাতীয় ওষুধপত্র। এর পাশাপাশি হার্বাল, হোমিওপ্যাথিক, এটার মধ্যেও কিছুটা স্টেরয়েড থাকে। এছাড়া চিকিৎসা পদ্ধতির মধ্যে যাদের কিডনির রোগ তাদের ক্ষেত্রে, কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের ক্ষেত্রে, স্কিন ডিজিজ কিছু আছে তাদেরও জন্য স্টেরয়েড ব্যবহার হয়। লাংসে সিওপিডি বা অ্যাজমা, এদের জন্য স্টেরয়েড ব্যবহার হয়। বিভিন্ন কারণে স্টেরয়েডের ব্যবহার হয়। লাস্টে করোনা হয়েছিল, করোনা তো ইনভেরিয়েবলি স্টেরয়েড ব্যবহার হয়েছে এবং এই রোগটি এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড এটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই রোগীগুলো আমাদের কাছে আসে। কিভাবে রোগীরা এসে কি কমপ্লেন করে? রোগীরা এসে কমপ্লেন করে গ্রোইন পেইন বা কুচকির মধ্যে ব্যথা হয়, হাঁটতে চলতে ব্যথা হয়, বসতে গিয়ে ব্যথা হয়, সিঁড়ি দিয়ে উঠতে নামতে বা উঁচু জায়গায় উঠতে গিয়ে ব্যথা হয়, বা আমাদের কমন একটা বিষয় যেটা আমরা এক পা আর এক পায়ের উপর দিয়ে বসতে চাই সে তখন ব্যথা হয়। আমরা পায়ের যত্ন করি, যে পায়ের আঙ্গুলের যত্ন করার সময় গ্রোইন পেইন বা কুচকিতে ব্যথা হয়। এই সমস্ত ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে এই কমপ্লেনগুলো করে। তখন আমরা এটা মনে করে থাকি যে এটা হয়তোবা হিপ জয়েন্টের ব্যথা হয়েছে। তখন আমরা এটা ক্যাটাগরাইজ করার চেষ্টা করি, এটা কি এভিএন নাকি অস্টিওআর্থ্রাইটিস। যাই হোক, যেটা বললাম যে একটা বিশেষ কারণ যেটা যত্রতত্র স্টেরয়েডের ব্যবহার, এটা আমাদের রোধ করতে হবে। আমরা যেন সামান্য কারণে স্টেরয়েড গ্রহণ না করে থাকি সেটা আমাদের এনশিওর করতে হবে। দোকানদাররা স্টেরয়েডের অপব্যবহার না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই স্টেরয়েডের কোনোভাবেই আমরা স্টেরয়েড অপব্যবহারের মধ্যে থাকবো না। স্টেরয়েড ইনটেক করার সময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করব এবং হিপ জয়েন্টের এই রোগটা, বিশেষ করে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হেড অফ দ্য ফিমার, এটা আমরা রোধ করব। ধন্যবাদ।